শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারই আগে বহরমপুরে এক তৃণমূল কর্মীকে রাতের অন্ধকারে ছুরি মেরে হত্যার ঘটনা ঘটল। এদিন বহরমপুর থানার অন্তর্গত রাজধরপাড়া এলাকায় তৃণমূল নেতা হায়াতুল্লাহ শেখকে ছুরি মেরে খুনের ঘটনা ঘটেছে। জানা যায়, বহরমপুর পঞ্চায়েত সমিতির সভাপতি আইজুদ্দিন মণ্ডলের শালক মৃত ওই তৃণমূল নেতা। আইজুদ্দিনের স্পষ্ট দাবি, কংগ্রেসের দুষ্কৃতী দ্বারা খুন হয়েছে তার শালক। আমি তো অ্যাকচুয়ালি বহরমপুরেই ছিলাম, আমি সঠিক ব্যাপার বলতে পারছি না। তবে ওখানে ওই শহীদুল বলে একটা ছেলে আছে, শহীদুল, তারপরে ওই ওষুধ দোকান কি নাম, তুরাপের ছেলে, এদের সঙ্গে এরা কংগ্রেস পার্টি করে আর কি। দীর্ঘদিন থেকে এদের সঙ্গে একটা মতানৈক্য আছে আর কি। তো যাই হোক, ওখানে রাত্রে ও ছিল, এরা সবাই একসঙ্গে গিয়ে কিভাবে এদেরকে পেটে ছুরি মেরেছে। বিস্তারিত বিষয়টা আমি এই মুহূর্তে কিছু বলতে পারছি না। হ্যাঁ, কংগ্রেস এই রাজনীতি তো করে ওরা, কংগ্রেসের লোকেরা, আমরা টিএমসির লোক, যার ফলে একটু তো মতানৈক্য ছিলই, আছেই আর কি। আমার শালা হচ্ছে টুকটাক ব্যবসা বাণিজ্য করে, পার্টির সঙ্গে যুক্ত আছে। হ্যাঁ, কনিষ্ঠ হায়াতুল্লাহ শেখ, কুমড়াদাওয়া ঘাটেই বাড়ি। হ্যাঁ, ওইখানেই বাড়ি, বাড়ির কাছে দাঁড়িয়েছিল। আমি এক মিনিট বলতে পারবো না কতজন ছিল। হ্যাঁ, ওই তো বললাম যে ওই বাড়ির কাছে দাঁড়িয়েছিল, আর ওরা 4-5 জন একসঙ্গে এসে ওকে আক্রমণ করে, ছুরি মারে। ডাক্তার যা রিপোর্ট দিল তাতে তো নেই। দেখুন, এটা পরিবারের অভিযোগ নয়, এটা তৃণমূলের বানানো অভিযোগ। দেখুন, ওখানে যারা থাকে আপনারা জিজ্ঞেস করুন ভালো করে, পুলিশকেও বলবো তারা নিরপেক্ষ তদন্ত করে দেখে নিক। খালি যে ওখানকার তৃণমূলের যে ব্লক সভাপতি না পঞ্চায়েত সভাপতি, তারই ওটা হচ্ছে প্রথম বউয়ের ভাই। সেখানটায় মারামারিটা তৃণমূলের মধ্যে, কি দীঘা যাবে না কোথায় যাবে বলে তারা টাকা তুলছিল, এলাকাতে চাঁদা তুলছিল। তো তৃণমূলের আরেকটা গোষ্ঠী বলে যে তোদেরকে চাঁদা দেওয়া হবে কেন, এই হচ্ছে ঝামেলা সূত্রপাত। এখানে কংগ্রেসের কোনো রিমোট রিলেশন নেই। দূরবীন দিয়ে দেখলে আপনি কংগ্রেসে খুঁজে পাবেন না। কারণ দ্বিতীয় কথা, যে এটা কোনো পরিকল্পিত খুন বলে আমার তো মনে হচ্ছে না। হঠাৎ করে ভিড়ের মধ্যে লোক ভোজালি মেরে দিল, মরে গেল। পরিকল্পিত খুন হলে মুর্শিদাবাদে গুলি বারুদের তো অভাব নাই, মুর্শিদাবাদে বোমা পিস্তলের অভাব নাই। পরিকল্পিত খুন হলে সেগুলো ব্যবহার হতো। হঠাৎ করে একটা পিছন থেকে ছুরি মেরে দিল, এটা পরিকল্পনা বিহীন হয়েছে বলে আমার নিজের ধারণা। আর ওখানে কংগ্রেসের, দেখুন, কিছু হয়তো কংগ্রেসকে বলতে হবে, দিদি আসছে দেখাতেই হবে। তৃণমূলের মধ্যেকার গন্ডগোলের জন্য আজকে এই পরিণাম। যদি কংগ্রেস থেকে মিথ্যা করে ফাঁসানোর চেষ্টা করা হয়, কংগ্রেস কিন্তু বসে থাকবে না। আমি পুলিশকে বলবো নিরপেক্ষ তদন্ত করে দেখুন, যাকে মনে হয় আপনারা ধরুন না। কংগ্রেস যদি হয়, আমরা কংগ্রেসের লোক বলে খুনের কোনো অপরাধীকে কখনো আমরা সমর্থন করতে যাব না। কিন্তু অন্যায় যেন না হয়, নিজেদের মধ্যেকার মারামারি যেন কংগ্রেসের ঘাড়ে চাপানোর চেষ্টা না হয়, এটা এখানকার প্রশাসনের কাছে আমি দাবি করবই করব। কারণ এটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আমাদের নিজের ধারণা পরিকল্পিত খুন তো নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে এই খুনের সূত্র হচ্ছে তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে চাঁদা তোলা নিয়ে মারামারি। আমি তাদের নাম টাম করবো না, সবাই সবাইকে চেনে। ওখানটায় কে কি করেছে না করেছে সবাই এলাকায় সবাইকে চেনে। আর কংগ্রেসের বাড়ির দায় কেঁদেছে, আর কংগ্রেসের বাড়ির ক্ষমতা হয়ে গেছে যে তৃণমূলের নেতার একটা শালাকে ছুরি মেরে দিবে। এটা হাস্যস্কর বললেও কম বলা হয়। এখন দিদি আসার আগে তৃণমূল দলের অন্তর্দ্বন্দ্বের এটা একটা উপহার আপনি বলতে পারেন। শাড়ি মানেই আভিজাত্য, শাড়ি মানেই বাঙালিয়ানা। আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়িয়ে আসছে আদি ঢাকেশ্বরী। বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত, শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী। আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুনত্বের ছোঁয়া। বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে
সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে। তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে।